হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেটে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এ তোমাদের যে লাস্ট পার্ট প্রশ্নবিচিত্রার সেটা আমরা আলোচনা করব। থার্ড সামেটিভ এক্সামের লাস্ট যে 5টা স্কুল রয়েছে, মানে 11, 12, 13, 14, 15, যেটার পেজ নম্বর রয়েছে 56 থেকে 64, এই পেজগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করে দেবো। এর আগের অলরেডি আমরা দুটো ক্লাস করে নিয়েছি, যে ক্লাসে প্রথম 5টা এবং সেকেন্ড ক্লাসে আমরা তারপরের 5টা মানে 6 থেকে 10 পর্যন্ত অলরেডি আলোচনা করে দিয়েছি। তো যারা এখনো দেখোনি তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওগুলো। তো চলো শুরু করে দেবো। তার আগে বলবো তোমরা এক্ষুনি এই ভিডিওটায় একটা লাইক করে দাও, আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো। তো চলো শুরু করে দিই। প্রথম চলে আসবো আমরা 11 নম্বর স্কুল, যেটার পেজ নম্বর রয়েছে 56 পেজে। দেখো 56 পেজ 11 নম্বর স্কুল রয়েছে নবদ্বীপ বালিকা বিদ্যালয়। এই স্কুলটা আমরা ফার্স্ট আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, একে পূর্বপর সব বলতে দাও। এখানে বক্তা ছিলেন কে? বক্তা ছিলেন রাজ শ্যালক, অপশন নাম্বার গ। নেক্সট রয়েছে শোভন তার বাড়ি ফিরে এসেছিল প্রায় 2 বছর বাদে। বেগম রোকেয়া কোথায় ঢেকি শাকের কথা পড়েছিলেন? মহিলা পত্রিকায় পড়েছিলেন, ঠিক আছে, তো অপশন গ। কথকের মতে হিরুর সঙ্গে তুলনীয় হয় আকাশের কি? শুকতারা, মানে অপশন সি না, অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট, সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। বক্তা কতদিন ধরে সুখ খুঁজেছেন? 50 বছর, মানে তোমার অপশন গ হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু পেশায় ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। কার আদেশে নদ নদী ছুটে যায়? এখানে দেবী চণ্ডীর আদেশে নদ নদী ছুটে যায়। তারপরে বলছে স্বামীজি মা বা ধীর মাতা বলে সম্বোধন করতেন কাকে? মিসেস বুলকে, তো অপশন গ। তারপরে রয়েছে তোমাদের 9-এর দাগে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন কে? হরপ্রসাদ শাস্ত্রী, তো অপশন ক হবে সঠিক উত্তর। আবহমান কবিতায় কবি বাগান থেকে যা না হারানোর কথা বলেছেন সেটা হচ্ছে কুন্দ ফুলের হাসি। বাগান থেকে হারায় না, কুন্দ ফুলের হাসি। তারপরে বলছে প্রদত্ত চিহ্নিত পদটি কি জাতীয় সর্বনাম? দেখো এখানে কি রয়েছে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পদ, ওই এর তলায় আন্ডারলাইন করা রয়েছে, মানে এটা একটা অবশ্যই সর্বনাম পদ, কিন্তু কি জাতীয় সর্বনাম পদ একদম নির্দেশ করে দেখাচ্ছে যে ওই পদটাই রাঙামাটির পদ, তো এটাকে আমরা বলবো সেই কারণে নির্দেশক সর্বনাম, তো অপশন গ হবে সঠিক উত্তর। তারপর রয়েছে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কি? ধ্বনি, তো অপশন খ রয়েছে সঠিক উত্তর। কাল, এই শব্দটি ধ্বনি পরিবর্তনে কোন রীতিজাত? এটার উত্তর হবে অভিশ্রুতি, কারণ আমরা জানি কি কালী থেকে কাইল থেকে কাল, ঠিক আছে, এটা হলে অপিনিহিতি, আর এইটা হলে কি হবে? অভিশ্রুতি। বোঝা গেল? আমি এত ঘিরে নিয়েছি, দেখো সরে গেলাম, আশা করি এখন তোমরা দেখতে পাচ্ছ। চলো নেক্সট, অনুসর্গ হলো এক প্রকারের, অবশ্যই এটা একটা অব্যয় পদ, অপশন ঘ হবে সঠিক উত্তর। জগৎ, এই শব্দের ব্যুৎপত্তি হবে গমযুক্ত কি? মানে অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট, চিংড়ি কি ধরনের শব্দ? এটা হচ্ছে তোমাদের দেশি শব্দ, মানে এটা হচ্ছে গ হবে সঠিক উত্তর। কোনটি এখানে, মানে যেগুলো অপশন দেওয়া রয়েছে প্রস, পরিপব, এগুলোর মধ্যে কোনটা উপসর্গ নয়? অবশ্যই এটার উত্তর হবে প্রস। এটাও একটা উপসর্গ, এটাও একটা উপসর্গ, একটা উপসর্গ, তো প্রস হবে এখানে সঠিক উত্তর। এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়ই, এখানে কোন শ্রেণীর অব্যয় লক্ষণীয়? এ মেয়ে তো, এই তো, এ তো মেয়ে মেয়ে নয়, মানে এই যে তো, এটা হচ্ছে এক ধরনের আলংকারিক অব্যয়, তো অপশন ঘ হবে সঠিক উত্তর। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের যে 2-এর দাগের এসিকিউ রয়েছে সেইগুলো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো 2-এর দাগের 1-এ, অতিথিরা বিস্মিত, এখানে বিস্ময়ের কারণ কি ছিল? কারণ ইলিয়াস দম্পতি সর্বস্ব হারিয়ে জীবনের তারা প্রকৃতির সুখ এখন এসে তারা খুঁজে পেয়েছে, এই কথা শুনে অতিথিরা বিস্মিত হয়েছিলেন। ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, কে কি বুঝতে পারিছিল? রাধারানী তার ক্ষুদ্র ক্ষুদ্র যে বুদ্ধি, সেই ক্ষুদ্র একদম ছোট্ট বুদ্ধি দিয়ে সে বুঝতে পেরেছিল যে মেলায় দেখা হওয়া, মানে সে যখন মালা বিক্রি না হওয়ায় সে যখন অন্ধকারে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরছিল, ঠিক সেই সময় একজন অপরিচিত মানুষ, যার নাম আমরা গল্পের শেষে জানতে পারি কি রুক্মিণী কুমার রায়, সেই অপরিচিত মানুষটাকে সে দেখে বা তার বুদ্ধি দিয়ে সে বুঝতে পেরেছিল সে মানুষটা খুব দয়ালু।
নেক্সট, আমার হাত দুটো এখনই আমার নিস্পিস করছে। এখানে কার কেন হাত নিস্পিস করছে? প্রথম রক্ষী তথা সূচক মৃত্যু পথযাত্রী ধীবরের উদ্দেশ্যে ফুলের মাথা গাঁদবার জন্য তার হাত নিস্পিস করছে। নেক্সট, আমরা কবিতায় পঞ্চবটির তলায় কে বসে ধ্যান করছে? আমরা জানি শ্রী রামকৃষ্ণ দেব তিনি হচ্ছেন এই পঞ্চবটির তলায় বসে ধ্যান করতেন। পঞ্চবটি মানে কি? যেটা 5টা বৃক্ষ, অশোক, অশ্বত্থ, তারপরে রয়েছে বেল, আমলকি আর বট। ঠিক আছে, চলো নেক্সট। শিখায় এ হীন তথ্য কেড়ে। এই হীন তথ্য বলতে কবি কি বুঝিয়েছেন? ভগবানের মতো অমর যে স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া যায় না, তো এখানে সেটাই, এখানে একটু ভুল রয়েছে, এখানে ধ্বংস করা যায় না হবে। ঠিক আছে, যায় না, স্বপ্নকে ধ্বংস করা যায় না, এখানে সেই হীন তথ্যের কথাই এখানে বলা হয়েছে। এই দাম্ভিকটা যেন ফেল হয়। কার কেন এমন উক্তি? রেজাল্ট সম্পর্কে আত্মবিশ্বাসী চন্দ্রনাথের পূর্বাভাস শুনে নরেশ ব্যথিত ও বিক্ষুব্ধ হয়ে এই উক্তিটি করেছে। নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক? নোঙর আমরা জানি আবদ্ধতার প্রতীক। কে উর্দুকে ফরাসি অনুকরণ থেকে নিষ্কৃত দিতে সক্ষম হয়েছিলেন? ইকবাল, উর্দু কবি ইকবাল। ঠিক আছে, নেক্সট। তোমার পথের একঘেয়ামি দূর হতে পারে। কার কিভাবে একঘেয়ামি দূর হতে পারে? এখানে মিস নোবেল যদি স্বামীজির দুজন বন্ধু, যেটা কিনা মিস ম্যাকালাউড আর বস্টন, মিসেস বুলের সঙ্গে আসেন, তবে তার যে পথের যে একঘেয়ামিকতা, মানে একা একা এত দূর থেকে আসলে যে একঘেয়ামিমতা লাগে, তো সেটার কথা এখানে বলছে, সেই একঘেয়ামি দূর হতে পারে। যেহেতু এরা এলে এদের সাথে একটু গল্প গুজব করা যাবে, সেই হিসেবে একঘেয়ামিকতা অবশ্যই দূর হবে। তারপরে বলছে গোয়েরিং এর পরিকল্পনা কি ছিল? গোয়েরিং এর পরিকল্পনা ছিল শঙ্কুকে আটক করে নিজের গ্ল্যান্ডের অসুস্থতা সারানো, 1 নম্বর। 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে মীরা কিউরলের নাৎসি দলের মধ্যে কুক্ষিগত করা। প্রযোজক ক্রিয়া কাকে বলে? আমরা জানি প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে যে কাজ করিয়ে নেয় তাকে আমরা বলি প্রযোজক ক্রিয়া। নেক্সট, উপসর্গ অনুসর্গের পার্থক্য। উপসর্গের কোনো স্বতন্ত্র অর্থ নেই, কিন্তু যেমন ধরো আমি যদি উপসর্গের উদাহরণ বলি, কি হবে? পড়া, অতি, বে, এগুলো উপসর্গ। তো এর কোনো নির্দিষ্ট বা নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের ক্ষেত্রে কি হয়? নিজস্ব বা স্বতন্ত্র অর্থ আছে। যেমন হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, এগুলো সব এক একটা অনুসর্গ। তো এগুলোর কিন্তু আলাদা আলাদা অর্থ অবশ্যই রয়েছে। নেক্সট, অপিনিহিতি লক্ষ্য করা যায় কোন উপভাষায়? বঙ্গালী উপভাষায় আমরা অপিনিহিতি দেখতে পাই। বাংলায় কয়টি স্বরধ্বনি? এটা একটু ব্যাখ্যাধর্মী প্রশ্ন, কারণ এটা নিয়ে একটু সমস্যা তো অবশ্যই রয়েছে। আমি সেই জন্য সমস্যাটা যাতে দূর হয়ে যায় সেজন্য সমস্তটাই লিখে দিয়েছি, যাতে কোনো টিচার কোনোভাবেই না নাম্বার কাটতে পারে। তো দেখো, বাংলায় বিশুদ্ধ স্বরবর্ণের সংখ্যা আমরা জানি কটা? 10টা। তো অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, এ, ওই আর ও ও। কিন্তু দেখো এখানে কিন্তু সে লি আর রি, এই দুটো কিন্তু বাদ চলে গেছে, এই দুটো কিন্তু এখানের মধ্যে নেই। আমরা প্রথম কথা, লিকে কিন্তু আমরা কোনোভাবেই কোনো জায়গায় ব্যবহার করি না, কিন্তু রি এর ব্যবহার আমরা করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই রিটাকে ব্যবহার করি, এই রিটাকে দু এক জায়গায়, ঋষি, এই সবের ক্ষেত্রেই, মানে দু একটা গোনাগুনতির শব্দ রয়েছে যেগুলোর ক্ষেত্রে আমরা এই রিটাকে ব্যবহার করি, তখন আর এটাকে করি না, তাই তো? সেই জন্য বলছেন যে বরং বাংলায় এ স্বরধ্বনির ব্যবহার দেখা যায়, কিন্তু এর জন্য কোনো আলাদা কোনো বর্ণ নেই। এটার ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু এটাকে আমরা এইরকম কোনো বর্ণে কিন্তু ফেলি না, তাই তো? সেই জন্য বলছে বাংলায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11। বোঝা গেল? চলো, আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে? সংস্কৃত ছাড়া দেশে বিদেশে নানা ভাষা থেকে যে সমস্ত শব্দ মানে প্রবেশ করেছে, কোথায় প্রবেশ করেছে? অবশ্যই বাংলায় যেগুলো প্রবেশ করেছে সেগুলোকে আমরা বলি কৃতঋণ বা আগন্তুক শব্দ। যেমন আইন, আদালত, অফিস, মুড়ি, এরকম আরো অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি। এগুলো অবশ্যই ধার করা শব্দ, এই জন্য আমরা এটাকে বলছি কৃতঋণী শব্দ। নেক্সট, অল্পপ্রাণ ধ্বনির সঙ্গে কোন ধ্বনির যুক্ত হয়ে মহাপ্রাণ ধ্বনির সৃষ্টি হয়েছে? হ। ঠিক আছে, হ যুক্ত হয়ে মহাপ্রাণ ধ্বনির গঠিত হয়েছে। প্রত্যয় কাকে বলে? ধাতু বা শব্দের পরে যে যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করা হয় সেইটাকেই বলা হয় প্রত্যয়। তারপরে বলছে ঘৃষ্ট ধ্বনির দুটো উদাহরণ। ঘৃষ্ট ধ্বনি দুটো কি হবে? চ আর ছ, চ আর ছ। ঠিক আছে,
চলো নেক্সট আমরা যেটা দেখবো, পরবর্তী স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। এই স্কুল, যেটা স্কুল 12 নম্বর রয়েছে, এই স্কুলটা আমরা আলোচনা করব। তো চলো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ইনি ভেতরে যেতে চাইছেন, এই উক্তির বক্তা কে ছিলেন? নায়েব মশাই ছিলেন। তো অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, কথকের কাছে চন্দ্রনাথ ছিল অসাধারণ ছিল কি? মুখাকৃতি, চন্দ্রনাথের মুখের যে আকৃতি। পাগলা ভোলা কাকে ডেকে আনবে? মৃত্যুকে ডেকে আনবে। অতীশ দীপঙ্কর কোথায় জ্ঞানের দ্বীপ মেরেছেন? তিনি বৌদ্ধ ধর্মের পণ্ডিত ছিলেন, তিনি কোথায় গিয়েছিলেন? তিব্বতে গিয়েছিলেন। তিব্বতে গিয়েছিলেন, জ্ঞানের দ্বীপ জেলেছিলেন। তারপরে বলছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের তর্জমা কে করেছেন? সত্য নারায়ণ চক্রবর্তী, মানে অপশন গ হবে সঠিক উত্তর। পাঠ্য চিঠিটি কখন স্বামীজি লিখেছেন? 29শে জুলাই 1897। তো অপশন গ হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট, আলাল এটা কে রচনা করেন? আমরা জানি আলালের ঘরের দুলাল কার লেখা? প্যারীচাঁদ মিত্রের লেখা। তো অপশন খ হবে সঠিক উত্তর। প্রফেসর শঙ্কুর বাগানের মালির নাম ছিল হরিকিষণ। শঙ্কু যে জাহাজে করে যাত্রা করেছিলেন তার নাম কি ছিল? SS এথিনা, মানে অপশন খ হবে সঠিক উত্তর। জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি ছিল? গেস্টাপো ছিল। অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। তো এখানে উত্তর হচ্ছে তোমার খ। তদ্ভব শব্দের অর্থ কি? এটা হচ্ছে সংস্কৃত থেকে জাত। তারপরে বলছে, বিদেশি উপসর্গের উদাহরণ কোনটা? এখানে যেগুলো রয়েছে, অনাপ, হর, বে। বে হচ্ছে এখানে বিদেশি উপসর্গ, ঠিক আছে। নেক্সট, বলসেবিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা একটা কিন্তু রুশ ভাষা থেকে এসেছে। তো অপশন ঘ হবে সঠিক উত্তর। কম্পিত ধ্বনির উদাহরণ কি? কম্পিত ধ্বনির উদাহরণ হচ্ছে র। মুক্তা থেকে মুকুতা, এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতি লক্ষ্য করা যাচ্ছে? এটা স্বরভক্তির উদাহরণ, ঠিক আছে। তো স্বরভক্তি ক হবে সঠিক উত্তর। তারপরে বলছে, যদি আর তবে, যদি সে আসে তবে আমি যাব, এটা কি জাতীয় অব্যয় পদ? এটা সরি, এটা কি জাতীয় সর্বনাম বলেছে? এটা হচ্ছে তোমার কি, তোমার সাপেক্ষ সর্বনাম, তাই তো। এটা সাপেক্ষ সর্বনাম, যদি আসে তবে যাব, পারস্পরিক হবে না। নেক্সট, 25শে বৈশাখ রেখাঙ্কিত পদটি কি জাতীয় বিশেষণ পদ? এটা আমরা জানি পূরণবাচক বিশেষণ পদ। তো অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখবো দুয়ের দাগে যে আমাদের এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেটা। পঞ্চবটি একটু আগে জাস্ট বললাম। তারপরে রয়েছে, নোঙর কবিতা কোন কাব্যগ্রন্থ? সাদা মেঘে কালো পাহাড়। সাদা বানানটা একটু ভালো করে লক্ষ্য করবে। শোভনের পরিচয়, তাদের বাড়িতে কতজন এসেছিল এর আগে? শোভনের পরিচয় নিয়ে অলরেডি 2জন এসেছিল এর আগে। চিত্র দেখিয়ে চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। চিত্র, চিত্রকরের পরিচয় যায়। ঈশ্বর সৃষ্ট প্রকৃতিকে চিত্র বলেছেন, আর এই সমস্ত কিছু স্রষ্টা ঈশ্বরকে চিত্রকর বলে এখানে লেখিকা অভিহিত করেছেন। নেক্সট, কে সাধু ভাষাকে বিদেশি শব্দ, আমরা জানি সাধু ভাষায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, কে? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মিসেস বুলের বয়স ছিল 50। আংটিটা শচীতীর্থের, শকুন্তলার আংটিটা শচীতীর্থে পড়ে গিয়েছিল। প্রহ্লাদের বয়স ছিল কত? 27। না, প্রহ্লাদ কত বছর কর্মরত ছিলেন? 27 বছর, ঠিক আছে, 27 বছর কর্মরত ছিল। প্রফেসর শঙ্কু কোন হলে বক্তৃতা দিয়েছিলেন? ক্যাক্সটন হলে বক্তৃতা দিয়েছিলেন। হাই হিটলার কথাটির অর্থ কি? হিটলার জিন্দাবাদ। ঐতিহাসিক বর্তমানের একটি উদাহরণ, নেতাজি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হন। আলংকারিক অব্যয়ের একটা উদাহরণ জানতে চাইছি, আমি এখানে লিখতে পারি কাল এসো কিন্তু, বা আমি এটা বলতে পারি যে সে তো এখনো এলো না, তাই তো, সে তো এখনো এলো না, এখানে তো হচ্ছে আলংকারিক অব্যয়। যদি আমি বলি যে কাল এসো কিন্তু, তো এখানে কিন্তু হচ্ছে আলংকারিক অব্যয়। আমি আর লিখছি না, তোমরা লিখে নিও, আমি বলে দিলাম। চলো নেক্সট, তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় যেটা সরাসরি এসেছে সেটাকে আমরা বলি তৎসম, যেমন চন্দ্র, সূর্য ইত্যাদি। স্বরভক্তির অপর নাম, চলো লিখেই দিয়ে, অনেকগুলো রয়েছে। স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। দুটি দেশি শব্দের উদাহরণ কি হবে? আমি লিখলাম ডাব আর চিংড়ি, তোমরা অন্য কিছুও লিখতে পারো যেগুলো অবশ্যই দেশি শব্দের মধ্যে পড়বে। তারপরে রয়েছে টকবগিয়ে ঘোড়া আসছে। টকবগিয়ে এটা কি জাতীয় পদ জানতে চাইছি? এটা অবশ্যই একটা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। চলো নেক্সট, টিভি এটা কি জাতীয় শব্দ? এটা হচ্ছে একটা খণ্ডিত শব্দ, এটা হচ্ছে একটা খণ্ডিত শব্দ। তারপরে বলছে ধাতু প্রত্যয়ের অপর নাম কি? এটা হচ্ছে কি হবে? কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়, বোঝা গেল? চলো নেক্সট, পরের স্কুল যাব। পরের স্কুল দেখবো সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, ঠিক আছে। তো এই স্কুলটা দেখবো আমরা
প্রথম দেখবো যেটা একের দাগের এমসিকিউ। তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটায় যারা এখন ভিডিওটা লাইক করতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। আর যারা এই চ্যানেলটা নতুন দেখছো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরপরে কিন্তু আরো আমাদের অনেক ভিডিও আসবে যেগুলো নোটিফিকেশন তোমরা দ্রুত পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। বোঝা গেল? তো যারা এখনো ভুলে গেছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করে দাও। তো চলো 13 নম্বর স্কুলটা আমরা দেখে নিই কি রয়েছে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক। কোন প্রস্তাব? স্পেশাল প্রাইজের প্রস্তাব। স্পেশাল প্রাইজের প্রস্তাব। সুকুমার পেশায় কি ছিলেন? সুকুমার পেশায় ছিলেন একজন কলেজের অধ্যাপক, তিনি ছিলেন বাংলা বিষয়ের অধ্যাপক। তারপরে বলছে খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া রয়েছে। দেখো এখানে রয়েছে বলাকা, পূরবী, গীতাঞ্জলি, লিপিকা, এগুলো একটাও উত্তর না, এইটার উত্তর হবে চৈতালি। চৈতালি কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের এই খেয়া কবিতাটা নেওয়া হয়েছে। তো এখানে ভুলবশত হয়তো অপশন গুলো দেওয়া রয়েছে, তো চৈতালি হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, কলিঙ্গের সমরের সকল লোক যে জৈমিনী, তো জৈমিনী মুনিকে সকল লোক স্মরণ করছে, তো অপশন গ হবে সঠিক উত্তর। তারপরে রয়েছে প্রবন্ধকার সৈয়দ মুস্তফা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তন কি? পদাবলী কীর্তনে। তারপরে বলছে চিঠি প্রবন্ধে বিবেকানন্দ ভারতের জলবায়ুকে কি বলেছেন? গ্রীষ্মপ্রধান জলবায়ু বলেছেন। আপনারা শান্ত হন, এখানে আপনারা বলতে কাকে বুঝিয়েছেন? দুই রক্ষীকে, সূচক আর জানুক। তারপরে বলছে সমলোরিন হলো, এটা হচ্ছে ঘুমের অব্যর্থ পরি। হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করছিল কে? নিউটন। এরিক ফ্রোম শঙ্কুর কাছে মিরাকিউরল চেয়েছিল কটা? 4টে। তারপরে রয়েছে দুই ভাইয়ের ঝগড়া আপনা আপনি মিটে গেছে। এখানে আপনা আপনি এটা কি জাতীয় সর্বনাম? এটা কিন্তু পারস্পরিক সর্বনাম, তো অপশন খ হবে সঠিক উত্তর। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তো রেখাঙ্কিত পদটি কি জাতীয় তোমার হচ্ছে যে কি বলেছে কি জাতীয় অব্যয়? এটা হচ্ছে সাদৃশ্য সূচক অব্যয়, প্রায় হচ্ছে একটা সাদৃশ্য সূচক অব্যয়। ঠিক আছে, এই জায়গাটা হয়তো বোঝা যাচ্ছে না, তোমরা কিন্তু অবশ্যই আমি বলে দিচ্ছি, কিন্তু তার সাথে সাথে তোমরা কিন্তু বইটাও খুলে রাখো। তারপরে দেখো সমীভবন এই শব্দের অন্য নাম কি? সমীকরণ, তো ঘ হবে সঠিক উত্তর। নেক্সট যেটা রয়েছে, পরের প্রশ্ন রয়েছে পঙ্কজ, এটা কি জাতীয় শব্দ? এটা হচ্ছে একটা যোগরূঢ় শব্দ। সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল, এখানে এই বাক্যটা ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে, এটা একটা ঘটমান অতীতের উদাহরণ। ঠিক আছে, ঘটমান অতীত। নিরুচ্ছিষ্ট শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখো নিরুচ্ছিষ্ট আমরা জানি উচ্ছ্বসিত সন্ধি বিচ্ছেদ করলে হবে উযুক্ত শোষিত, যেটা তালেবস্য হবে। ঠিক আছে, তো এখানে নিরুচ্ছিষ্ট অপশন গ, নিযুক্ত উযুক্ত শোষিত, এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো রোদ্দুর শব্দটি, এটা রোদ্দুর শব্দটি কি জাতীয় শব্দ? এটা হচ্ছে একটা অর্ধ তৎসম শব্দ, তো খ হবে সঠিক উত্তর। লুঙ্গি, এটা একটা অবশ্যই বর্মী শব্দ, তো অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের কি রয়েছে আমাদের যে এসে কিউ গুলো রয়েছে দুয়ের দাগে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এবার তার স্বরে কাতরতা, এখানে কাতরতার সাথে কে কি বলেছিল? এখানে কাতরতার সাথে শোভনের বাবা বলেছিল, শোভন জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আমরা এসো আর আমাদের দুঃখ দিও না। তারপরে বলছে সেও তো পাপ, এখানে কোন পাপের কথা এখানে বলা হয়েছে? ইলিয়াসের স্ত্রী শ্যামশ্যামাকে বর্তমানে সে অনুভব করেছে যে মজুরদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয়, কখনোই তাদেরকে সন্দেহের চোখে দেখা উচিত নয়। যেই কাজগুলো কিন্তু তারা যখন ধনী ছিল তখন কিন্তু যে কাজগুলো ভাড়াটে মজুরদের সাথে করে এসেছে, তো সেটাকে সে পাপ বলে এখন মনে করছে। সমব্যে বেহারি বলে কবি কি বলেছেন? সমব্যে বেহারি বলে এটা বলেছেন যে মালার বলল এই লাও 4 পয়সা। নেভে না তার যন্ত্রণা, কোন যন্ত্রণার কথা বলা হয়েছে? মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়া যন্ত্রণার কথা বলা হয়েছে। সন্ধ্যাকে নীল অভিধায় অভিহিত করার কারণ কি? কারণ সন্ধ্যায় অন্ধকার আর দিনের আলো এমন ভাবে মিশে গিয়েছে যেটা একটা আবছায়া তৈরি করে, তার সঙ্গে গাছপালার তো একটা সবুজ রং একটা আভা সৃষ্টি করেছে, তো সেই জন্য আমরা সন্ধ্যাকে নীল রং দেখতে পাই। আমরা কবিতাটি প্রকৃতপক্ষে কি জাতীয় কবিতা? এটা হচ্ছে এক ধরনের তোমরা কি বলবো স্বদেশ মূলক, যেটা স্বদেশমূলক রচনা। মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা দ্বয়ের নাম লেখো। দেখো এখানে যদি প্রতিষ্ঠা দ্বয়ের মানে এখানে দুজনেরই নাম লিখতে হবে, আমরা বলে দিতে পারবো না যে সেভিয়ার দম্পতি, এখানে কিন্তু উভয়েরই নাম কিন্তু লিখতে হবে, যেটা ক্যাপ্টেন J.H. সেভিয়ার আর তার স্ত্রী ছিল মিসেস সেভিয়ার। হুতুমের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে হুতুম প্যাঁচার নকশা।
নেক্সট, তোর জীবিকা বেশ পবিত্র, এখানে কার কোন জীবিকার কথা বলা হয়েছে? ধীবরের মাছ ধরা জীবিকার কথা এখানে বলা হয়েছে। স্বর্ণপর্ণী উল্লেখ কোন বইতে রয়েছে? চরক সংহিতায় স্বর্ণপর্ণীর উল্লেখ আমরা পাই। আরগাসের আসল নাম কি? ডোমিঙ্গো বার্তেলেম সারমিয়েন্তো। বিদূষকের ওজন কত? 5 মণ। 25শে বৈশাখ রেখাঙ্কিত পদটা কি জাতীয় বিশেষণ? এটা অনেকবার করেছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এটা কোন জাতীয় বিশেষণ পদ। আমি আর এটা লিখলাম না, ঠিক আছে? তোমরা আমাকে জানাবে এটা কি জাতীয় বিশেষণ পদ। বোঝা গেল? অনেকবার করে দিয়েছি এর আগে। নেক্সট যেটা রয়েছে অর্ধ তৎসম শব্দ, যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও বাংলা উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর কি করে? বিকৃত ঘটে যায়। যেমন কৃষ্ণ থেকে আমরা বলি কেষ্ট, তাই তো? তারপরে দেখো বাংলায় যৌগিক স্বর কয়টি? এটা লিখে দিচ্ছি, বাংলায় যৌগিক স্বর রয়েছে দুটি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে তোমার ও, ঠিক আছে? একটা দুটি রয়েছে, একটা ও আর হর্ষই মিলে কি উচ্চারণ হয়েছে? ওই। আরেকটাকে আমরা বলবো সেটা হচ্ছে ও আর হর্ষ মিলে যেটা উচ্চারণ হয়েছে সেটা হচ্ছে ওই। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। চলো নেক্সট, তিনি স্বয়ং আমাদের আজ তিনি স্বয়ং আজ আসবেন, এখানে রেখাঙ্কিত পদটা হচ্ছে কি? আত্মবাচক সর্বনাম। চলো নেক্সট, অপিনিয়তি কাকে বলে? শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত যে হর্ষইকার বা হর্ষৌকার, ঠিক আছে? তো সেইটা সস্থানে উচ্চারিত না হয়ে সেটা অব্যাহতভাবে আগেই উচ্চারিত হয়ে যায়। যদি আমরা এটাকে দেখি, দেখো একটা উদাহরণ, সাধু থেকে সাউদ, এখানে যদি আমরা সাধুর বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এই হর্ষটা কিন্তু শেষে থাকবে, ঠিক আছে? শেষে থাকবে, কিন্তু এইটার যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা এই রকম দেখতে পাবো, ঠিক আছে? তো হর্ষ কিন্তু শেষ থেকে কিন্তু আগে চলে এসেছে। তো এটাই হচ্ছে অপিনিয়তি, নিজ স্থানে উচ্চারিত না হয়ে সেটা আগে এসে উচ্চারিত হয়। তারপরে দেখো বিপদ চিন্তা, এখানে সন্ধি বিচ্ছেদ করতে হবে। বিপদ চিন্তার সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? বিপদ যোগ চিন্তা, ঠিক আছে? আর রয়েছে সন্ন্যাসী, সন্ন্যাসী করলে কি হবে? সম যোগ ন্যাসী। চলো নেক্সট, প্রত্যয়ের কাজ। প্রত্যয়ের কাজ কি? প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন করা। নেক্সট, অকর্মক বা সকর্মক ক্রিয়া একটি পার্থক্য লেখো। অকর্মক ক্রিয়া কি? এটা তো খুবই সহজ, যেই ক্রিয়ার কর্ম থাকে না, এটা কি? কর্ম থাকে না। আর সকর্মক ক্রিয়া কি হবে? কর্ম থাকে, এখানে কর্ম থাকে। যদি বলো একটা উদাহরণ দিতে, অকর্মক ক্রিয়ার একটা উদাহরণ আমি বলতে পারি যে মেয়েটি খায়, ঠিক আছে? তো এখানে কর্ম নেই, এটা একটা অকর্মক ক্রিয়া। আমি যদি এটাকেই যদি বলি সকর্মে, আমি বললাম মেয়েটি ভাত খায় বা মেয়েটি চকলেট খায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হচ্ছে? সে বলে দিচ্ছে যে ভাত খাচ্ছে কিংবা চকলেট খাচ্ছে, এটা একটা কর্ম রয়েছে, কি খাচ্ছে, তো কর্ম রয়েছে। তো এটাই একটা মেন পার্থক্য। নেক্সট, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল 14 নম্বর যে স্কুলটা রয়েছে সেটা করব। তো চলে আসছি, প্রথমেই আমরা এমসিকিউ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, শোভন তার বাড়ি ফিরেছিল, এটাও করেছি আমরা 2 বছর বাদে, অনেকবার করেছি 2 বছর বাদে। তো অপশন ঘ হবে সঠিক উত্তর। যে অঙ্ক জানে না তার এখানে প্রভেদ নিষেধ কার দরজায় লেখা ছিল? প্লেটোর দরজায়। আরেকজনের কথা মনে পড়িতেছে, সে কে? সে হচ্ছে হিরু। বিষম ধাতুর মিলন ঘটিয়েছিলেন কে? প্রফুল্লচন্দ্র রায়। অবশেষে কার্সিয়াং স্টেশনে উপস্থিত হইলাম, এখানকার উচ্চতা কত ছিল? 4864। তো অপশন ক হবে সঠিক উত্তর। অম্বিকা কে ছিলেন? দেবীচণ্ডীর আরেক নাম। শিখায় এহীন তথ্য কেড়ে, এখানে তথ্যটা কে শিখেছিল? যে ভগবানকে ফাঁসি দেওয়া যায় না, ঠিক আছে? তো ভগবানকে ফাঁসি দেওয়ার কথা এখানে বলা হয়েছে। তো নেক্সট কি, স্বামীজি মিস মার্গারেট নোবেলকে চিঠিতে লিখেছেন কোথা থেকে? লিখেছেন আলমোড়া থেকে। ম্যানিফিকো কথার অর্থ কি? চমকপ্রদ বা অসামান্য। পিগমেলিয়ন নাটকের রচয়িতা কে ছিলেন? বার্নার্ড শ ছিলেন। শহুরে, এটা এই উদাহরণটা কি জাতীয়? এটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। তো অপশন গ হবে সঠিক উত্তর। তারপরে রয়েছে কোনটি নাসিক্য ব্যঞ্জনধ্বনি নয়? তো নয় কি হবে? বর্গের জ নয়। হরতাল, এটা কোন ভাষা থেকে এসেছে? এটা একটা গুজরাটি ভাষা, তো গুজরাটি ভাষা থেকে বাংলায় এসেছে। প্রত্যাবর্তনের ব্যুৎপত্তি করলে কি হবে? এটা হবে প্রতিপূর্বক আ বৃত অনট। তো এটা ঘ হবে সঠিক উত্তর।
তুমি যেও কিন্তু, এখানে কিন্তুটা কি ধরনের অব্যয়? এটা অবশ্যই একটা আলংকারিক অব্যয়। বাতাস সনসনাচ্ছে, এটা একটা ধন্যাত্মক ক্রিয়া। তারপরে রয়েছে আমি নবম শ্রেণীতে পড়ি, নবম শ্রেণী কি হবে? পূরণবাচক বিশেষণ। ক্রিয়ার মূলকে কি বলা হয়? ধাতু বলা হয়। এরপরে আমরা দেখব দুয়ের দাগের যে এসে কিউ রয়েছে। প্রথম প্রশ্নই রয়েছে অতিথিরা বিস্মিত, অতিথিতে বিস্ময় পাওয়ার কারণ কি? একটু আগেই করে এসেছি আমরা যে ইলিয়াস দম্পতি কি করেছিল, তারা সর্বস্ব হারিয়েছিল, হারিয়ে তারা একদম নিঃস্ব হয়ে গেছিল, এবং তারপরে একদম জীবনের শেষ লগ্নে এসে তারা প্রকৃত সুখ সেটা খুঁজে পেয়েছিল। তো এখানে সেই কথা শুনেই অতিথিরা বিস্মিত। এ লজ্জা আমি রাখবো কোথায়? এখানে কোন লজ্জার কথা বলা হয়েছে? একাধারে মাস্টারমশাইয়ের প্রতি যে তিনি সমালোচনা করেছেন, তাকে নিয়ে মন্তব্য করে মানে একদম সমালোচনা করে তিনি একটা পত্রিকা লিখেছেন, এটা তো এক ধরনের তার মানে লজ্জাজনক ছিলই ছিল। আরেকটা ছিল, সেটা হচ্ছে পত্রিকা বিক্রি করেছেন নগদ 10 টাকা মূল্যে, এটাও একটাকে তিনি অপরাধ বলে মনে করেছেন। কে? তারই ছাত্র সুকুমার, যে কিনা বর্তমানে একটা কলেজের শিক্ষক, সে বাংলা বিষয় পড়ায়। তো তারপরের প্রশ্ন দেখো, এইটি আমার কাছে তার স্মৃতিচিহ্ন। স্মৃতিচিহ্নটা কি ছিল? হিরুকে চন্দ্রনাথ যে চিঠি লিখেছিল, এইটাই ছিল তার কাছে স্মৃতিচিহ্ন। শোভনের পরিচয় জ্ঞাপক চিহ্নটি কি ছিল? তার ঘাড়ের দিকে ডান কানের কাছে একটা বড় জুডুল ছিল। নেক্সট, ভাঙার গান কবিতায় ঈশান আর বিশান শব্দের অর্থ কি? ঈশান কথার অর্থ হচ্ছে কি বলছে? ওরে ও তরুণ ঈশান। ঈশান মানে কি? শিব বা মহাদেব। আর বিশান অর্থ কি? বিশান হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, যেটা আমরা জানি যে শিং দিয়ে তৈরি হয়, যেটাকে আমরা বলি শিঙা। তো এটা হচ্ছে সেটাকেই বুঝিয়েছেন। তারপরে বলছে রাধারানী বড় বালিকা। রাধারানী যে বড় বালিকা, অচেনা লোকটি কিভাবে বুঝতেছিল? কারণ প্রথমে রাধারানী গলার আওয়াজে এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পেরেছিল যে রাধারানী ছোট নয়, সে একটা বড় বালিকা। হিন্দির সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচাঁদকে বলা হয়। জিহ্বনাস্ত্র প্রয়োগ করলে কি হয়? প্রথমে হাই ওঠে, তারপরে ঘুম আসে, আর ঘুমের মধ্যে মানুষটা অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখে। হয়তো আমি এখানটায় ঘিরে দিয়েছি, আমি আরো একবার বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। তারপর ঘুম আসে এবং ঘুমের মধ্যে মানুষটা অসম্ভব ভয়ঙ্কর রকমের সব স্বপ্ন দেখে। চলো নেক্সট, শঙ্কু পক্ষীবিজ্ঞানীর বন্ধুর নাম কি ছিল? রিউফাস গ্রেনফেল। হাই হিটলার কথাটির অর্থ হচ্ছে হিটলার জিন্দাবাদ। কিন্তু আমার বডির অ্যানালিসিসের কি খবর? অ্যানালিসিসের রিপোর্টেই বা কি ছিল? এখানে এটা লাইনটা তুলে রয়েছে, কি রিপোর্টে কি ছিল? যে ওষুধে সব রকমের ভিটামিনই ছিল, এছাড়াও রসুনের উপাদানের ন্যায় পটাশিয়াম, ভালো করে বানানগুলো দেখে লিখবে, ক্যালসিয়াম, ফসফরাস, দেখে নাও, আমি হয়তো ঘিরে দিয়েছি, আমি বলে দিলাম তাও, আয়রন, আয়োডিন ইত্যাদি এ সমস্ত কিছু ছিল। বোঝা গেল? ধ্বনি পরিবর্তনের একটি কারণ আমরা বলতে পারি কি? সামাজিক প্রভাব। সামাজিক প্রভাব, ঠিক আছে। নেক্সট, উপসর্গ আর অনুসর্গ জাস্ট একটু আগে করিয়েছি, উদাহরণ দিয়ে আমি বুঝিয়েও দিয়েছি। তারণজাত ধ্বনির উদাহরণ জানতে চাইছে, তো তারণজাত ধ্বনি কি হবে? র। প্রত্যক্ষ নির্দেশক সর্বনামের একটি উদাহরণ কি হবে? ইনি। আমি যদি বলি যে ইনি কবে আসলেন, উদাহরণ বাক্য দিয়ে যদি বলি যে ইনি কবে আসলেন, তো স্পেসিফিক তাকেই আমি ইন্ডিকেট করে বলছি, তার মানে এটা প্রত্যক্ষ সর্বনাম। তারপরে বলছি একটি অকর্মক্রিয়ার উদাহরণ, মেয়েটি খায়। একটু আগেই জাস্ট বললাম মেয়েটি খায়। একটি সাপেক্ষ অব্যয়ের উদাহরণ জাস্ট বলে এলাম, যদি তুমি আসো তবে আমি যাব। যদি তুমি আসো তবে আমি যাব। সব মানান লিখছি আমি। আগন্তুক শব্দ কয় প্রকার? আগন্তুক শব্দ হচ্ছে তোমাদের 3 প্রকার। এটা হচ্ছে 3 প্রকার। কি কি? কি কি বলো? প্রথম হচ্ছে দেশি, ঠিক আছে, বিদেশি, আরেকটা হচ্ছে কি? প্রাদেশিক। দেশি, বিদেশি, প্রাদেশিক। চলো নেক্সট, পরবর্তী স্কুল, লাস্ট স্কুল, ঠিক আছে, একদম লাস্ট স্কুল সোদপুর হাই স্কুল। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই এতগুলো স্কুল যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু
আশা রাখা যায় যে অনেক শর্ট প্রশ্নই কিন্তু তোমাদের কমন আসার সম্ভাবনা, কারণ প্রশ্নবিচিত্রা কম বেশি সকলেই প্র্যাকটিস করে, এটা একটা ভালো বই। এখানে প্রশ্ন স্ট্যান্ডার্ড আমরা জানি, ঠিক আছে। তো এই বইটা কম বেশি সকলেরই আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে। তো আমি ব্যক্তিগতভাবে এটা করিও এবং স্টুডেন্টদেরকেও করাই। তো বইয়ের কোনো রিভিউ বা কোনো কিছুর জন্য আমি বলছি না, ব্যক্তিগতভাবে আমি জানাচ্ছি যে বইটা ভালো, আমার একদম পার্সোনাল, মানে একদম অনেস্টলি আমি জানাচ্ছি এটা, ঠিক আছে। তো চলো নেক্সট, প্রথম দেখবো সোদপুর হাই স্কুলের যে এমসিকিউ গুলো রয়েছে। দেখো, ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, এখানে ঈশান বলতে কোন কোনকে বোঝায়? উত্তর পূর্ব। কিন্তু তুমি বলবে যে না ম্যাম, আপনি তো একটু আগে বললেন যে ঈশান শব্দের অর্থ হচ্ছে শিব। দেখো, এটা কবিতা অনুযায়ী ঈশান অ্যাকচুয়ালি এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে অনুযায়ী যে ঈশান কোণে যে মেঘ উঠেছিল সেটা কিন্তু আলাদা। আর ভাঙার গানের যে উড়িও তরুণ ঈশান, এটার কথার অর্থ কিন্তু শিব। বোঝা গেল? দুটো ঈশান যখন তোমাদেরকে অর্থ জানতে দেবে না, তোমাদেরকে লাইন তুলে দেবে, ঠিক আছে। অতএব লাইনটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নাকি এটা ভাঙার গান। বোঝা গেল? চলো, এটা তাহলে উত্তর পূর্ব কোণ। আবহমান শব্দটির অর্থ কি? চিরকালীন। শোভনকে বাড়িতে ঢুকতে প্রথমে বাধা কে দিয়েছিল? নায়েব মশাই। অনেকবার করেছি। তারপরে বলছে চন্দ্রনাথ 525-এর নিচে পেলে স্কুলে ফেলের সংখ্যা কটা দাঁড়াবে? 10টা দাঁড়াবে। তো অপশন খ। আত্মনির্ভরশীল ভাষা অবশ্যই বাংলা। শকুন্তলার পালক পিতার নাম কি ছিল? মহর্ষি কর্ণ। আর বিশ্বমিত্রা ছিল কে? বিশ্বমিত্রা ছিল তার জন্মদাতা, ঠিক আছে। তারপরে দেখো, কার্শিয়াং এর উচ্চতা কত ছিল? 4864। নেক্সট, ম্যানিফিকো শব্দের অর্থ কি ছিল? চমকপ্রদ। অসামান্য বা চমকপ্রদ দুটোই অ্যাকচুয়ালি, কিন্তু এই স্কুলে একটা লিখেছে, যেটা রয়েছে আমাদের অপশন, আমরা সেটাই করব। নেক্সট, শঙ্কুর জন্মদিন কত? 16ই জুন। ন্যাসাস্ত্র প্রয়োগ করলে তা কার্যকর হয় 33 ঘন্টা। র, এটা তোমাদের হচ্ছে যে এই ধ্বনিটা হচ্ছে, এটা পার্শ্বিক ধ্বনি, ঠিক আছে। না, পার্শ্বিক তো একেবারে নয়, এটা হচ্ছে কম্পনজাত। র আর র, হ্যাঁ, এটা কম্পনজাত ধ্বনি। তারপরে বলছে করতাল থেকে করতাল, এটা হচ্ছে সমীভবন, এটা পরাগত সমীভবনের উদাহরণ। নেক্সট, অপরাহ্ন, এটার সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অপরযুক্ত অন্ন। দুর্লোক, এটা অবশ্যই নিপাতনের সিদ্ধ সন্ধি, কারণ এটাকে ভাঙলে আমরা পাই দ্বীপযুক্ত লোক, ঠিক আছে। অবশ্যই এটা একটা নিপাতনে স্নিগ্ধ সন্ধি। তারপরে অনুসর্গের পরের নাম হচ্ছে যে পরাসর্গ, নট পরাসর্গ, পরসর্গ হবে সঠিক উত্তর। ভালো করে একটু লক্ষ্য করে, ঠিক আছে। অভাব অর্থ বোঝায় কি? এখানে হা, হা ভাত, ঠিক আছে। তারপরে দেখো, আলতা, আলতা হচ্ছে এটা একটা পর্তুগিজ শব্দ, তো এটাকে আমরা বলতে পারি যে এটা একটা বিদেশি শব্দ, বিদেশি তো একটা পর্তুগিজ শব্দই। নেক্সট, একটি আত্মবাচক সর্বনাম কি? নিজে, নিজ। আমি কিন্তু আত্মবাচক নয়, ঠিক আছে, আমি কিন্তু আত্মবাচক নয়, এখানে হবে নিজ হচ্ছে আত্মবাচক। চলো নেক্সট, নেক্সট রয়েছে পক্ষধর কে? আমরা এটা পড়ে এসেছি আমরা কবিতায়, কি পক্ষধর এর নাম কি ছিল? পক্ষধর মিশ্র। ইনি ছিলেন মিথিলার কবি এবং নব্য নৈয়ায়িক পণ্ডিত ছিলেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, গন্ধটি কার ছিল? লাল লাল বটফলের যে ব্যথিত গন্ধের, মানে তারা যে পড়ে থাকে, তাদেরকে সব পায়ে মারিয়ে দিয়ে চলে যায়, এই যে তার মানে ব্যর্থতা, এখানে সেই কথাটাকে তুলে ধরা হয়েছে। নেক্সট, ওরে ও পাগলা ভোলা, পাগলা ভোলা বলতে কাকে বুঝিয়েছেন? অবশ্যই শিব বা মহাদেবকে বোঝানো হয়েছে। এখানে ভোলা বলতে আমরা জানি মহাদেবকে বুঝিয়েছেন, কিন্তু যদি এখানে এটা জিজ্ঞাসা করে যে কবিতা অনুযায়ী পাগলা ভোলা কাদের বলা হয়েছে, তাহলে আমরা লিখবো কিন্তু সেই স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে বোঝানো হয়েছে। বোঝা গেল? যাদেরকে আমরা শিবের সঙ্গে তুলনা করেছি। বোঝা গেল? তো বক্তৃতা দেওয়ার সময় সুকুমার কার উদ্ধৃতি বেশি ব্যবহার করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি বেশি ব্যবহার করেছিলেন। সেভিয়ার দম্পতি সম্পর্কে স্বামীজির ধারণা কি ছিল? তারা অত্যন্ত ভালো মানুষ, তারা ছিলেন শ্বেতাঙ্গ, কিন্তু তা সত্ত্বেও তারা এমনই দম্পতি তারা ছিলেন যারা কিনা ভারতীয়দের বা এদেশীয়দের ঘৃণা করতেন না, তাদের ওপর মুরুব্বিয়ানাও দেখাতেন না। বোঝা গেল? হিমালয় দর্শন কার লেখা? বেগম রোকেয়ার লেখা। বেগম রোকেয়া কিন্তু কোনো লেখক নয়, ইনি একজন লেখিকা। ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল? আংটির সম পরিমাণ অর্থ পারিতোষিক হিসেবে তাকে দিয়ে মুক্তি দিয়ে দেওয়া ছিল রাজার আদেশ। নিউটন এত বছর বেঁচে আছে, নিউটন কে ছিল? প্রফেসর শঙ্কুর পোষা বেড়াল ছিল নিউটন। বোঝা গেল? যে 24 বছর বেঁচে ছিল।
তার বয়স তখনও 24 বছর হয়েছিল, মরার কথা অবশ্য থাকেনি। তারপরে চলো, শঙ্কু কোন বয়সে কি পাস করেন? তিনি 12 বছরে ম্যাট্রিক, 14 বছরে আইএসসি আর 16 ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি পাস করেন। করভাসের সঙ্গে আর্গাস কত মুদ্রা দিতে, করভাসের জন্য আর্গাস কত মুদ্রা দিতে রাজি হয়েছিল? 10,000 এস্কুডো, যেটা মানে আমাদের রুপি করলে দাঁড়ায় 15,000 টাকা, ইন্ডিয়ান রুপি করলে। অঘোষ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যে ব্যঞ্জন ধ্বনি তোমার উচ্চারণের সময় আবার আমরা সেই ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রের কম্পনজাত সুর বা ঘোষ মিশিয়ে দিই না, তাকে আমরা বলি অঘোষ ধ্বনি। স্বরভক্তি কাকে বলে? উদাহরণ দাও। উচ্চারণের উদ্দেশ্যে সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনার ঝুঁকি হলো স্বরভক্তি। যেমন ধর্ম থেকে আমরা বলছি ধরম। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? পাশাপাশি অবস্থিত ব্যঞ্জন ধ্বনির সঙ্গে কোনো স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির মিলনে নতুন কোনো ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হলে সংস্কৃত নিয়ম মেনে তাকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যেমন দিকযুক্ত অন্ত, দিগন্ত। বোঝা গেল? পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকেই আমরা পদ বলি। যেমন চাষি মাঠে চাষ করছে, এখানে প্রত্যেকটাই কিন্তু এক একটা পদ। প্রযোজক ক্রিয়া জাস্ট একটু আগে করিয়ে দেখালাম। পারস্পরিক সর্বনাম কি হবে? কাজটি নিজে নিজে করবে, এখানে নিজে নিজে হচ্ছে পারস্পরিক সর্বনাম। ক্রিয়া বিশেষণ কি? যেটা ক্রিয়াকে বিশেষিত করে, ক্রিয়ার যে দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে সেটা কি আমরা বলি ক্রিয়া বিশেষণ। যদি আমি বলি যে দ্রুত লেখো, ঠিক আছে, দ্রুত লেখো, তো এখানে লেখার কাজটা কি করতে বলছে? দ্রুত করতে বলছে, তো দ্রুত হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ। তারপরে রয়েছে পঙ্গু ধাতু কাকে বলে? পঙ্গু ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন হয় তাকে বলা হয় পঙ্গু ধাতু, যেমন বট আর আঁচ। তো এই ছিল টোটাল তোমাদের একদম প্রশ্নবিচিত্রা লাস্ট ভিডিওতে সমস্তটা আলোচনা করে দিলাম। তো যদি আবারও বলবো, ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দাও। আর যদি তোমরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরপরে কিন্তু আমরা সাজেশনের ভিডিও আপলোড করব, সাজেশনের ভিডিও দেবো। যদি তোমরা চাও তাহলে, যদি তোমরা সাজেশন চাও তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি করে সাজেশনের ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো। বোঝা গেল? তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে। চলো, টাটা, বাই বাই।